এই নিন আন্টি, খাবারটা খেয়ে নিন। অনেক ধন্যবাদ বাবা। ধন্যবাদ দিতে হবে না, তাড়াতাড়ি খেয়ে সরুন, আমি গাড়ি বের করব। বাবা আমার খাওয়ার চাই না। খাবার চাই না? আচ্ছা বুঝলাম, টাকা লাগবে বুঝি? না বাবা, আমার টাকাও চাই না। টাকা চান না, খাবার চান না, তাহলে ঠিক কি চান আপনি? আসলে বাবা তোমার ফোনটা একটু পাওয়া যাবে? একটা খুব জরুরি কল করতে হতো। দেখুন আন্টি, আমি তো আপনাকে চিনি না। আপনি যদি আমার ফোনটা নিয়ে পালিয়ে যান, তাহলে আমি আপনাকে কোথায় খুঁজবো? না বাবা, আমি কোথাও যাব না, এখানে দাঁড়িয়ে আমি ফোন করব। দয়া করে একটু দাও না বাবা তোমার ফোনটা। কাকে ফোন করবেন আপনি? দাও না বাবা, কথা শেষ হলেই তোমাকে ফোনটা দিয়ে দেবো। আমি তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি, কোথাও যাচ্ছি না। এত করে যখন বলছেন, দিচ্ছি। নিচ্ছেন নিন, কিন্তু তাড়াতাড়ি করবেন। এই নিন, নাম্বার ডায়াল করতে পারেন তো? হ্যাঁ বাবা পারবো। আননোন নাম্বার, এই সময় আবার কে কল করছে? হ্যালো হ্যালো, হ্যাঁ মা, আমি তোর মা বলছি। মা, তুমি কার ফোন থেকে কল করছো? এক ভদ্রলোকের ফোন থেকে ফোন করছি। মা, তুই তো বলেছিলিস আমাকে শহরে চলে আসতে, তাই আমি চলে এসেছি। তুই যে ঠিকানাটা দিয়েছিলিস আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু এখানকার লোকজন বলছে তুই নাকি ভুল ঠিকানা দিয়েছিস আমাকে। তুই কি সঠিক ঠিকানাটা বলবি? তাহলে আমি তোর কাছে পৌঁছে যেতাম। তুমি শহরে চলে এসেছো? হ্যাঁ মা, তুই তো বলেছিলিস গ্রামের জমি বাড়ি সব বিক্রি করে টাকাগুলো তোকে পাঠিয়ে দিতে। বলেছিলিস সব বিক্রি করে তুমি শহরে চলে এসো, আমরা একসাথেই থাকবো। আমি সব বিক্রি করে তোকে টাকা পাঠিয়ে দিয়েছি, আর তোর কাছে থাকবো বলে আমি এই শহরে চলেও এসেছি। তুই শুধু ঠিকানাটা বল, আমি এক্ষুনি তোর কাছে চলে যাচ্ছি। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি গ্রাম থেকে শহরে চলে এসেছো? আমি তোমাকে বলেছিলাম না যে তোমার শহরে আমার বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই? এখন আমার হাজবেন্ড যদি জানতে পারে যে তুমি গ্রাম থেকে শহরে আমাদের সাথে থাকবে বলে চলে এসেছো, তুমি কল্পনাও করতে পারছো না যে ও কতটা রেগে যাবে। তুমি এক কাজ করো, তুমি যেখান থেকে এসেছো তুমি সেখানেই ফিরে যাও। মা, তুই এসব কি বলছিস? আমার কাছে তো এখন একটা টাকা পর্যন্ত নেই। যা কিছু সম্বল ছিল আমার, সব তো আমি তোকেই দিয়ে দিলাম। এখন আমার গ্রামে ফেরার মতো একটা টাকা পর্যন্ত নেই। মা, আমি এত কিছু শুনতে চাই না। আমি এখন বিবাহিত, আমার আলাদা একটা সংসার আছে, আমি তোমাকে আমার সাথে রাখতে পারবো না। আর শোনো, দ্বিতীয়বার কিন্তু তুমি আমাকে আর ফোন করবে না। হ্যালো, হ্যালো মা। এ নাও বাবা তোমার ফোন। তোমাকে অনেক ধন্যবাদ। কার সাথে কথা বলছিলেন আপনি? আমার মেয়ের সাথে বাবা। আচ্ছা, আপনি কি আপনার মেয়ের কাছে যেতে চান? বাবা আমি তো গ্রাম থেকে এই শহরে ওর কাছে এসেছি, কিন্তু ও তো আমাকে যেতে বারণ করছে। আপনার মেয়ে আপনাকে কেন নিজের কাছে রাখতে চাইছে না? ও বলছে আমি যদি ওর কাছে যাই তাহলে ওর স্বামী নাকি ওর উপর খুব রাগ করবে। অথচ ও তো কিছুদিন আগেই বলছিল আমাদের গ্রামে জমি জমা ভিটে বাড়ি সব বিক্রি করে ওর কাছে টাকা পাঠিয়ে দিতে। বলেছিল ও টাকাগুলো পেয়ে একটা সুন্দর দেখে ফ্ল্যাট কিনবে আর আমাকে ওখানে নিয়ে যাবে, আমরা সবাই মিলে একসাথে থাকবো। আর ওর কথা বিশ্বাস করে গ্রামের শেষ সম্বলটুকু বিক্রি করে সব টাকাগুলো আমি ওকে পাঠিয়ে দিলাম। আর আজ আজ সেই মেয়ে আমাকে অস্বীকার করছে। কত কষ্ট করে আমি ওকে পড়াশুনো শিখিয়েছি, কত আশা নিয়ে আমি ওকে ভালো একটা পরিবারে বিয়ে দিয়েছিলাম, আর আজ সবকিছু হারিয়ে আমি পথে বসেছি। কিছুই বুঝতে পারছি না আমি কোথায় যাব। সত্যি আন্টি, আপনার সাথে যা অন্যায় হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতন না। যেই মেয়েকে আপনি কষ্ট করে মানুষ করলেন, সেই মেয়ে আজ আপনাকে বোঝা মনে করছে। সত্যি, মানুষের মন যে এতটা নিচে নামতে পারে তা ভাবাই যায় না। কি আর করা যাবে বাবা, আমার কপালে যা ছিল সেটাই হয়েছে। খুব কষ্ট হয় এটা ভেবে যে একটা মা বাবা তার সমস্ত কিছু দিয়ে সন্তানকে বড় করে তোলে, আর শেষ বয়সে সেই ছেলে মেয়ে তার মা বাবাকে দেখভাল করতে পারে না। আপনি ঠিকই বলেছেন আন্টি, কিছু টাকার লোভ আর স্বার্থপরতার জন্যই আজকের দিনেও মানুষ নিজের মা বাবাকে ভুলে যেতেও পিছু পাওয়া হয় না। আমি এখন কি করব বাবা? কোথায় যাব? গ্রামে ফিরে যাওয়ার মতো এক পয়সাও আমার হাতে নেই। সবটাই যে আমি ওর হাতে তুলে দিয়েছি। এখন এই শহরে আমি কোথায় যাব? আন্টি,
আপনি তো বললেন গ্রামের সব সম্পত্তি আপনি বিক্রি করে দিয়েছেন, আর এখন তো আপনার মেয়েও আপনাকে অস্বীকার করছে। তাহলে এই অবস্থায় আপনি এখন কোথায় যাবেন? ভাগ্যে যা আছে বাবা তাই হবে। এদিক ওদিক ঘুরে বেড়াবো, মানুষের কাছে হাত পাতবো। আমি তো এখন পুরোপুরি অসুস্থ হয়ে যাইনি। কোনো একটা ছোটখাটো কাজ ঠিক জোগাড় করে নেব, নিজের কষ্টে কোনো রকম ভাবে বেঁচে থাকবো। সত্যি আন্টি, এত কিছুর পরেও আমি আপনার মধ্যে যে বাঁচার সাহসটুকু দেখছি তা দেখে আমি মুগ্ধ। আপনি চাইলে আমি আপনার পাশে দাঁড়াতে পারি। তুমি আমাকে সাহায্য করবে বাবা? আমি তো তোমাকে চিনিও না, তবুও তুমি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলে। অথচ যে মেয়েকে আমি ছোট থেকে এত কষ্ট করে বড় করলাম, পড়াশুনো শিখিয়ে মানুষ করলাম, আজ সেই মেয়েই আজ আমাকে চিনতে পারছে না। আন্টি, এইসব দুঃখের কথা আপনি এখন ভুলে যান। আজ থেকে আমি আপনার সন্তানের মতো। আপনি চাইলে আমার অফিসে পিয়নের কাজ করতে পারেন, অথবা আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে আমার বাড়িতে রান্নাও করতে পারেন। আপনার যেটা পছন্দ আপনি সেটাই করবেন। আমি আপনাকে প্রতি মাসে 15-16 হাজার টাকা করে মাইনা দেবো। থাকা খাওয়ার আর কোনো চিন্তাই আপনাকে করতে হবে না। বাবা, তুমি আমার জন্য যা করছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ভগবান তোমাকে অনেক বড় করুক। আজ তুমি আমাকে নতুন করে জীবন দিলে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আন্টি, আজ থেকে আপনি আমার পরিবারের একজন। আপনার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি কি আপনার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পারি? হ্যাঁ বাবা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক।